আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? আপনারা সবাই আমি বললাম, আগেই বললাম না ক্লাস কথা বলবেন, কাদেরকে সম্বোধন করছেন? বেঈমান, মুশরিক, কাফের, মুনাফিক, থাকবে মুমিন। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান নাই। যেরকম মাস্টার সাহেব বলেন, হ্যাঁ আমার ছাত্ররা, এটা বাজার, হরেক ডিজাইনের লোক এখানে আছে, কিন্তু ওস্তাদ সম্বোধন করছেন কাদেরকে? ছাত্রদেরকে। হে আমার ছাত্ররা। তার সম্বোধনের মধ্যে কারা অংশগ্রহণ করছে? ছাত্ররা। যারা ছাত্র না আর অংশগ্রহণ। সব এমনি বাদ পড়ছে, বলার দরকার নেই। হে আমার ছাত্র এদিকে আসো, তার মানে যারা ছাত্র তারাই আসবে, যারা ছাত্র না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। কে প্রবেশ করবে? যারা বেঈমান, না। এমনি বাদ, এ কাফের বাদ, মুশরিক, মুনাফিক, সব বাদ। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে ঈমান নাই, হেডমাস্টার সাহেবের কথা তারাই মানবে যারা ছাত্র, যারা ছাত্র না তারা মানবে না। আল্লাহ পাক যেহেতু হুকুম করছেন মুমিনদেরকে, যারা মুমিন তারাই কথা মানবে, যারা মুমিন না তারা মানবে না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি সংক্ষিপ্তভাবে বলবো, খুব খেয়ালের সাথে কথাগুলি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ধোকায় পড়বেন না। 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের, আপনি মুমিন না। স্বীকার এক ধরনের, বিশ্বাস ভিন্ন ধরনের, আপনি মুমিন না। বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নাই, 3 জন ইমামের নিকটে আপনি মুমিন না। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ঈমান আছে লেকিন ভেজাল। কথাটা বুঝাতে পারি না। অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, এই কথাটাকে মনে রাখবেন, নাহলে বয়ান বুঝবেন না। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এর নাম কি? কোরআন কার কিতাব? 30 পারা গোটা না কিছু? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি মনে করে আমি কোরআনের সমস্ত আয়াত খুব ভালো মতো বুঝিয়েন, ফতুয়া আমি দেব না, কিন্তু আপনারাই ফতুয়া দিবেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আমার ফতুয়া দেওয়ার দরকার নেই। তো কেউ যদি মনে করে বা বিশ্বাস করে বা বলে যে কোরআনের সব আয়াত মানছি, শুধু ছোট্ট এই আয়াতটুকু আমি মানতে পারি না, ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ গুজার, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, লেকিন ছোট্ট একটা আয়াত আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার ঘরের সাথে সাংঘর্ষিক, আমার ছেলে পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না, আবার আমার স্ত্রী পছন্দ করে না, বিধায়ী সব মানি, এতটুকু মানি না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক গোটা দুনিয়ার মানুষ। আমি বলি নাই কিন্তু এইখানে আমার উপর রাগটাগ করিয়েন না, আমি আগেই বলছি আমার বয়ান মানিয়েন না কেউ। আমি বয়ান মানাবার জন্য আনি নাই, শোনাবার জন্য আসছি। লাস্তা আলাইহিম বিমুসাইয়িতিন, আমি দারোগাও না, আমি পুলিশও না যে আপনার বিরুদ্ধে কেস দিয়ে দেবো আমার কথা না মানলে। মানার কোনো দরকার নেই, কেউ মানিয়েন না, কোনো সমস্যা নাই, আমাকে থুক মারেন, কোনো অসুবিধা নেই। নবী আলাইহিস সালাতু পাথর মারছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ত জড়াইছে, সেখানে আমাদের মতো লোককে থুক মারলে আর কি বা আসে যায়? এটা কিচ্ছু আসে যায় না। কিন্তু বুঝিয়া শুনিয়া তারপর কবরে যেতে হবে। ওই কবর আপনার বাবার না,
ওটা আপনার নেতার না, ওখানে কার হুকুমাত চলে না, ওখানে একমাত্র আল্লাহর হুকুমাত চলে। আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর সোর্সটা আমি, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সব কিছু, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, যেহেতু সব কিছু আমার, সব কিছু আল্লাহ কয় হুকুমও চলবে, আইনও চলবে আমার। কে বলছেন? এখন আপনি বলেন হুজুর এটাই মানতে পারি না। এখন আপনিই বলেন আপনার ইমান ছিদ্র হইসি গয়নি? বিয়াকুব, তুমি ভাবতেছো ওই রুনুবির উজুর মতো যে 30 বছর আগে উজু করছে, এখনো উজু যায়নি, অত আকাঙ্ক্ষা সারাদিন করে। তুমি এত ইমান খুয়ানো বয়ান করার পরে, বক্তব্য দেওয়ার পরে তোমার যদি ইমান না যাতে ইমান যাবে কার? হ্যাঁ, রাগটা করছেন নাকি? বেজার হয়েছেন নাকি? এটা চিকিৎসালয়, আপনি অনেক মিষ্টি খান, গেছেন ডাক্তারের কাছে, আপনার মিষ্টির প্রতি খুবই শখ, কিন্তু ডাক্তার সাহেব আপনার রিপোর্ট দেখে বলছে যে ডায়াবেটিসের অবস্থা কেরাসিন, এখানে 40, খবরদার মিষ্টি খেতে পারবেন না। আপনার মেজাজ খারাপ, মেজাজ পুরা গরম। ডাক্তার সাহেব, আমি এলাকার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, মিষ্টি না খাইলে কেমন হবে? ডাক্তার কি বলবো, আপনি আর এক জায়গায় জানতো, আমি জমনে খাওয়া খান, আমার কি, আমার বয়ান, আমার বক্তব্য শেষ, আপনি এখন মানেন না মানেন, জমনের খাওয়া খান আর মরেন, এটা আমার কি? আমাদের দেশের মানুষগুলির অবস্থা কি জানেন? আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কার শত্রু না, আমার কেউ দুশ্মন না। এখানে আসছি কেন? আল্লাহ কি করেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম না, নিজের বাস আর একজনকে বাঁচা, এর জন্য আসছি। বলতেছি শুনবেন, না শুনলেও ভাগবেন, সমস্যা কি? আপনার স্ত্রীকে আপনি বলতেছেন তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, 59 মিনিট 55 সেকেন্ড, 59 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত স্ত্রীর প্রশংসা করছেন। স্ত্রী এখন কোথায় আছে? প্রশংসার ঠেলায় আসমান। হঠাৎ কইতেছেন কি যে দেখো ওই পাশের বাড়ির জানুকে আমার খুবই ভালো লাগে। কি অবস্থা, কি হইলো কান্দি? হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে কারবার শেষ। আপনার স্ত্রী আপনাকে 59 মিনিট 55 সেকেন্ড স্ত্রী আপনার স্বামীকে তারিফ করতেছে। আপনার তো এই, আপনার চেহারা, আপনার গায়ের গন্ধ, আপনার চক্ষু, আপনার নাক, আপনার জবান, আপনার আরে ফুলাইয়া উড়েছেন আসমানে। ফট করে বলতেছে ওই রানাকে আমার খুব পছন্দ হয়, ওই যুবক রানাকে, ওকে দেখলে আমি সহ্যই করতে পারি না। কি কি অবস্থা বুঝলেন? কি বুঝলেন কন্ত এই বয়ানের দ্বারা? যাকে মোহাব্বত করো শুরুর থেকে শেষ পর্যন্ত ওই মুখে প্রশংসা তারই থাকবে। মাঝখানে কেউ ঢুকছে, কারবার শেষ হয়ে গেছে, ঢুকার কোনো কায়দা নেই, ঢুকছে সব শেষ। আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড আপনি শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের তারিফ করছেন, 5 সেকেন্ড বলতেছেন আরে যদি জিয়াউর রহমান না হইতো এইটা হইতো না, তারেকের সে বড় লিডারে আর কেউ নেই। কি অবস্থা? আরে বুঝলেন না, ইসলাম বুঝলেন না, দুনিয়া তো ভালোই থেকে দেখা যায়, সবাই তো আমার কথা জবাব দিতে আছে, স্কুলের কলেজে সবাই তো বুঝে দেয় বয়ান। আশ্চর্য বিষয়, বিএনপির স্টেজে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেকের 55 মিনিট 59 সেকেন্ড প্রশংসা করছেন, খালি 5 সেকেন্ড বলতেছেন শেখ সাহেব না হইলে জয়ের চেয়ে ভালো লিডার, শিক্ষিত পুতুলের চেয়ে বড় লিডার আর কেউ নাই, শেখ হাসিনা সবচেয়ে ভালো লিডার। কি অবস্থা হইল? কি বুঝলেন? কম তো স্টেজ যার প্রশংসা, অন্য কেউ ঢুকছে লাথি মারিয়া দল থেকে তাড়াইয়া দেবে, লাথি মারিয়া বের করে দেবে ভ্যাগ এখান থেকে। ঠিক যে মোমেন ইমান দাবি করছো, ইসলাম গ্রহণ করছো,
ওই বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জবানের মধ্যে শুধু কোরআন ও হাদিস, আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা চলবে। কোরআন ও হাদিস, ইসলামের আইন আদর্শের কথা চলবে। মাঝখান থেকে সক্রেটিস ঢুকাইছো, কি শেষ? কথা কয় না। আব্রাহাম লিঙ্কন ঢুকাইছো নাকি ভুল বললাম? কাল ঢুকাইছো, লাথি মারছে ইসলাম তোমাকে, তুমি জানো না। সাথে সাথে লাথি মারছে, বের হয় এখান থেকে ইয়াকুব, বের হয় এখান থেকে মুনাফিক, বের হয় এখান থেকে। ক্লিয়ার কাট কথা। শুরুর থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত জবানের মধ্যে যে মোমেন, যে মোমেন না, আমি তো আগেই বলছি ওই দরকারই নাই, তুই এমনি বের হয়ে গেছে। তুই জাহেল, তুই মূর্খ থাকবি জীবনভর। তুই যেহেতু ভর্তি হও নাই, তুই জীবনভর জাহেল, তুই মূর্খ, শিক্ষিত কোনোদিন হতে পারবি না। তুই যদি মোমেন হও নাই, জীবনভর জাহান্নামে থাকবি, জান্নাতে কোনোদিন যেতে পারবি না।